শাসক বিরোধী তরজা। দ্বিতীয় এইমসের দাবি রায়গঞ্জের সাংসদের। মুখ্যমন্ত্রীকে চিঠি বিজেপি সাংসদ কার্তিক চন্দ্র পালের। পাল্টা দাবি বিধায়ক কৃষ্ণ কল্যাণীর। ক্যাবিনেটের বিল পাস হোক আগে দাবি বিধায়কের। ভারতবর্ষ যখন স্বাধীন হয় সেই সময় ভারতবর্ষকে দুটি ভাগে ভাগ করা হয়েছিল, ভারত এবং পাকিস্তান। পরবর্তীতে পাকিস্তান ভেঙে বাংলাদেশের সৃষ্টি হয়। সেই সময় দিনাজপুর জেলা দুটো ভাগে ভাগ হয়ে যায়। একটা অংশ দিনাজপুর জেলা হিসেবে বাংলাদেশে থেকে যায়, অন্য অংশ পশ্চিম দিনাজপুর জেলা নামে ভারতবর্ষের পশ্চিমবঙ্গের সাথে যুক্ত হয়। 1992 সালের 1 এপ্রিল পশ্চিম দিনাজপুর জেলাকে দুটো ভাগে ভাগ করা হয়, একটা উত্তর দিনাজপুর এবং অন্যটি দক্ষিণ দিনাজপুর। এই উত্তর দিনাজপুর জেলার জেলা সদর রায়গঞ্জ। রায়গঞ্জ শহরের একদিকে মালদা, অন্যদিকে দক্ষিণ দিনাজপুর জেলা। একদিকে শিলিগুড়ি, দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং অন্যদিকে রয়েছে বিহার। উত্তরবঙ্গের মানুষ দীর্ঘদিন থেকে বঞ্চনার দাবি তুলে আসছেন। উত্তরবঙ্গের চিকিৎসা ব্যবস্থা বেহাল, ফলে সাধারণ মানুষকে চিকিৎসার জন্য দক্ষিণবঙ্গে অথবা ভিন রাজ্যে পাড়ি দিতে হয়। উত্তরবঙ্গের মানুষের অসুবিধার কথা বুঝতে পেরে রায়গঞ্জে এইমসের দাবি তোলেন তৎকালীন রায়গঞ্জের সাংসদ তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রিয়রঞ্জন দাসমুন্সী। প্রিয়বাবুর দাবিকে মান্যতা দিয়ে কেন্দ্রীয় সরকার রায়গঞ্জে এইমসের অনুমোদন দেয়। কেন্দ্রীয় সরকারের অনুমোদন সত্ত্বেও এইমস চলে যায় কল্যাণীতে। এরপর থেকে শুরু হয় রাজনৈতিক তরজা। একদিকে যেমন রাজ্যের শাসক দল কেন্দ্রের বিরুদ্ধে অভিযানের আঙুল তুলেছে, অন্যদিকে কংগ্রেস সিপিআইএম এর অভিযোগের তীর তৃণমূলের দিকে। ইতিমধ্যে পেরিয়ে গিয়েছে কয়েকটা বছর। রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস থাকলেও প্রধান বিরোধী হয়ে উঠেছে বিজেপি। পাশাপাশি কেন্দ্রে ইউপিএ সরকারের পরিবর্তে ক্ষমতায় এনডিএ সরকার। রাজনৈতিক পরিবর্তন ঘটলেও আলোচনার কেন্দ্রবিন্দু থেকে গিয়েছে এইমস। এইমস হসপিটাল উত্তরবঙ্গবাসীর কাছে একটা স্বপ্ন। এর আগে এইমস হসপিটাল তৈরির জন্য অনুমোদন এসেছিল, তবুও থমকে রয়েছিল কাজ। উল্লেখ্য, স্বর্গীয় প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রিয়রঞ্জন দাসমুন্সী রায়গঞ্জে এইমসের অনুমোদন করেছিলেন। রায়গঞ্জের এইমস কল্যাণীতে স্থানান্তরিত হবার পর উত্তরবঙ্গে দ্বিতীয় এইমসের জন্য বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে দাবি জানানো হলেও কার্যত সেই দাবির কোনো অগ্রগতি ঘটেনি। এবার এ নিয়ে বিজেপি সাংসদ কার্তিক চন্দ্র পাল আবারও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুরোধ করে চিঠি দিয়েছেন যে রাজ্য সরকার এইমস হসপিটালের জন্য অনুমোদন দিক এবং সাধারণ মানুষ যাতে উন্নত মানের চিকিৎসা পরিষেবা পায়। একটি প্রেস বিবৃতিতে বিজেপি সাংসদ দাবি জানিয়েছেন, রাজ্য সরকার দ্বিতীয় এইমসের জন্য আবেদন না করায় উত্তরবঙ্গে এইমসের অনুমোদন আটকে রয়েছে। আজকে এর প্রেস মিটের মূল উদ্দেশ্য, এটা কোনো রাজনৈতিক ইস্যু নয় বা সামনে কোনো ভোট নেই যে ভোটকে কেন্দ্র করে একটা ইস্যু। এই ইস্যু আমাদের দীর্ঘদিনের। আপনারা সবাই জানেন 2008 সালে আমাদের উত্তর দিনাজপুরের গর্ব এবং আমাদেরই জেলার ছেলে স্বর্গীয় প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শ্রী প্রিয়রঞ্জন দাসমুন্সী মহাশয়, তার চেষ্টায় এই জেলায় এইমস স্যাংশন হয়েছিল। তারপরে অনেক কিছু হয়ে গেছে, অনেক দিন পার হয়ে গেছে। আমি সেই বিতর্কে যেতে চাইছি না। এইমস কল্যাণীতে হয়েছে, মানুষ পরিষেবা পাচ্ছে, সেটা ঠিক আছে। আমাদের উত্তরবঙ্গবাসী এবং আমাদের উত্তর দিনাজপুর, আমাদের রায়গঞ্জ লোকসভাবাসীর দীর্ঘদিনের দাবি আমাদের এইমস হসপিটাল। আমি সাংসদ হওয়ার পরে আমাদের যিনি মন্ত্রী রয়েছেন, আমাদের ভারত সরকারের স্বাস্থ্যমন্ত্রী সম্মানীয় শ্রী জেপি নাড্ডা মহাশয়, আমি ওনাকে রায়গঞ্জ এইমস হসপিটালের ব্যাপারে লিখেছিলাম। উনি আমাকে আমার যে লেটার দিয়েছিলাম তার উত্তরে উনি জানিয়েছেন যে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট থেকে এখন অবধি সেকেন্ড এইমসের প্রপোজাল দেওয়া হয়নি। অপরদিকে রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী পাল্টা প্রতিক্রিয়া দিয়ে দাবি জানিয়েছেন, উত্তরবঙ্গে এইমস হসপিটাল হোক, সেটা আমরা চাই। তবে রাজ্যে দ্বিতীয় এইমস হসপিটাল হওয়ার জন্য
কেন্দ্র সরকারের তরফে অনুমোদন নিতে হয় আগে। কেন্দ্র সরকার অনুমোদন পত্র নিয়ে আসুক, তবেই রাজ্য সরকার জমি অধিক্রান্ত কোনো বিষয় বা এইমস তৈরির জন্য যা যা সহযোগিতা প্রয়োজন সব ক্ষেত্রে পশ্চিমবঙ্গ সরকারের সহযোগিতা পূর্ণরূপে থাকবে। দেখুন, এইমসটা রায়গঞ্জবাসীর একটা সেন্টিমেন্ট। আমিও যখন বিধায়ক হয়েছিলাম, উনি তো 14/11/2024 চিঠি করেছেন। হ্যাঁ, আমি চিঠি করেছি 30/9/2021। ঠিক আছে, তো সেই চেষ্টা আমাদেরও রয়েছে। যদি রায়গঞ্জে এইমস হয়, এটা রায়গঞ্জবাসীর জন্য সব থেকে আনন্দদায়ক খবর হবে। তো রায়গঞ্জের আমি বিধায়ক, কার্তিক বাবুকে আমাকেও জানানো উচিত ছিল, লেটার দেওয়া উচিত ছিল। হ্যাঁ, উনি দেননি আমাকে। লেটার দেন আর না দেন, হ্যাঁ, আমি উনি যেটা যদি এটা প্রয়াস করে থাকেন, হ্যাঁ, এই প্রয়াসকে আমি স্বাগত জানাচ্ছি। আগামী দিনে যাতে রায়গঞ্জে এইমস হোক, হ্যাঁ, সেটা আমরা রায়গঞ্জবাসী হিসেবে চাই। উনি যদি স্যাংশন নিয়ে আসতে পারেন, হ্যাঁ, নিশ্চিত আমাদের সরকার, হ্যাঁ, সেই স্যাংশনের জন্য যেটা জমি অধিগ্রহণ করা দরকার সেদিক থেকে আমরা পূর্ণ সহযোগিতা করব। উনি আগে স্যাংশনটা নিয়ে আসুন, হ্যাঁ, তারপর আমাদের সহযোগিতা পূর্ণরূপে থাকবে। অন্যদিকে জেলা কংগ্রেসের সভাপতি মোহিত সেনগুপ্ত শাসক দল ও বিরোধী দলকে তীব্র ভাষায় তোপ দেগেছেন। তৃণমূল কংগ্রেস ও বিজেপি নাটক করছে বলে দাবি করলেন তিনি। যখন বীরঞ্জন দাস মুন্সি এইমসে দাবি করেছিলেন সাংসদ হয়ে, প্রধানমন্ত্রীকে বলেছিলেন, তখন প্রধানমন্ত্রী মনমোহন সিং, তখন উনি রাজি হয়েছিলেন। তাকে আমাদের কার্তিক পাল যদি প্রধানমন্ত্রীকে বলেন রায়গঞ্জে আমার এইমস করতে হবে, তাহলে প্রধানমন্ত্রী রাজি হলে হবে। কিন্তু প্রধানমন্ত্রী না করে, স্বাস্থ্যমন্ত্রী না করে কেন্দ্রে বল ছেড়ে দেন রাজ্য সরকারকে। এটা নাটকবাজি। দুটি দলই নাটক করছে, প্রধানমন্ত্রীর দল, মুখ্যমন্ত্রীর দল, একটা তৃণমূল, একটা বিজেপি। নাটকবাজির সীমা আছে। ওরা ভাবে উত্তরবঙ্গের মানুষ বোধহয় কিছু বোঝে না, উত্তরবঙ্গকে বঞ্চনা করে সব কাজ হয়। উত্তরবঙ্গে কি করেছে এই রাজ্য? বড় কথা, 13 বছর কি করেছে? একটা বলুক কি করেছে? একটা উত্তর পান্না ছাড়া কিচ্ছু করেনি। তাই আমরা বলছি, দুটি দলে উত্তরবঙ্গে বঞ্চনা করেছে বারে বারে। স্বাস্থ্য নিয়ে বলেন, যে কোনো নিয়ে বলেন, আজকে বারে বারে প্রমাণিত। তবে এখন দেখার বিষয়, সব জল্পনা কাটিয়ে কি উত্তরবঙ্গে এইমস হসপিটাল তৈরি হয়? কবে পূরণ হবে রায়গঞ্জবাসীর সেই স্বপ্ন? সেই দিকেই তাকিয়ে গোটা রায়গঞ্জবাসী। রায়গঞ্জ থেকে বিক্রম পালের রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।